জয় বড় মা। কে বলে মন থেকে চাইলে কিছু পাওয়া যায় না? ডেকে তো দেখো। যেমন আজকে আমার মা আজকে আমার একটা ছোট্ট ইচ্ছে পূরণ করে দিয়েছে। কেন বললাম? কারণ বড় মায়ের এই মূর্তি দর্শন করার আমার খুব ইচ্ছে ছিল। সবাই দর্শন করে, আমি শুধু ফোনেই দেখেছি, সামনাসামনি কখনো দেখিনি। 2 বছর আগে আমার বুকিং ছিল নৈহাটিতে। তখন ফেরার পথে আমি আর জয়শ্রী আমার স্টুডেন্ট দুজনে মিলে আমরা মন্দিরে গিয়ে মায়ের দর্শন করেছিলাম, কিন্তু বড় মূর্তি নয়। ইচ্ছে ছিল যে বড় মূর্তি দর্শন করার। তো তারপরে আমি খবর পেলাম যে বড় মূর্তি মানে এসেছে। তো দর্শন করতে গেলে প্রচুর ভিড়। আর শুনলাম কালকেই নাকি ভাসান হয়ে যাবে। তো দুদিন আমি কাজে ব্যস্ত ছিলাম, আমার হাতে সময় ছিল না। তো হঠাৎ রাত্রিবেলায় আমি ভেবেছি, মানে আমি আর থাকতে পারছি না, মনে হচ্ছে না এক্ষুনি পৌঁছে যাই। রাত্রিবেলায় আমি ঠিক করেছি যে আমি ভোরবেলা বেরিয়ে যাব, ভিড় হোক। শুনেছি ভোরবেলাও ভিড় হয়, বললাম ভিড় হোক, থাকুক গিয়ে। তবে 4টের সময় উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে ঘরের পুজো দিয়ে আমি বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে আমি চুঁচুড়া থেকে নৈহাটি পৌঁছে গেছি। কিন্তু ওখানে গিয়ে আমি কিছুই বুঝতে পারছি না, মানে যেহেতু প্রথম আমি যাচ্ছি আর কি, দেখিনি। এই যে তোমাদেরকে ভালো করে একটু দর্শন করে দিই, তোমরাও একটুখানি ভালো করে দেখো মাকে কত সুন্দর দেখতে লাগছে। আমি যখন এই মানে মুহূর্তটা যখন আমি মায়ের সামনে গেছি, আমি না ফিল করেছি, মানে এত মনে একটা তৃপ্তি এসেছে, এত শান্তি এসেছে, মানে কি বলবো, মানে আমি সেটা বলে বোঝাতে পারবো না। আমার চোখে জল চলে এসেছিল, অন গড বলছি। মানে কাছ থেকে আমি দেখবো আমার মা এতটা আমার ইচ্ছেটা পূরণ করে দেবে। আমি খুব করে চেয়েছিলাম যে মা তোমার দর্শন যেন আমি করতে পারি, আমি যেন একটুখানি ভালো করে পুজো দিতে পারি। মা আমার ইচ্ছেটা পূরণ করে দিয়েছেন। তো গিয়ে কিন্তু আমি যখন আমি ঢুকছিলাম, অনেক মূর্তি দেখছিলাম যে পুজো হচ্ছে, মানে সাজানো রয়েছে। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে মাকে কোথায় দেখবো। যখন প্রথমবার আমি দেখলাম তখন ভাবছি এই মূর্তিটাই তো। তারপর দেখলাম হ্যাঁ। তারপর আমি তো খুবই খুশি হয়েছি, আমি ভিডিও করলাম। তার আগে যাওয়ার আগে সবাই এখানে দণ্ডি কাটছিল। তো দণ্ডি যারা কাটে তাদেরকে প্রণামও করতে হয়, এটা জানতাম না আমি, তখন করতে পারিনি প্রণাম। তখন আমি ভিডিও করছিলাম, আমি খুঁজছিলাম যে হাঁটছি দেখছি অনেক ঠাকুর রয়েছে, অনেক ঠাকুর রয়েছে। তারপরে গিয়ে আমি মায়ের দর্শন পেয়েছি। তারপরে গিয়েও এখানে আর এক মূর্তি রয়েছে যেখানে মানে পুজো দেওয়া হয় আর কি। তো আমি সেখানে ভালো করে ঠাকুরের কাছে, মায়ের কাছে একটুখানি ধূপধুনো দিয়ে পুজো করলাম, ধূপধুনো দিয়ে পুজো দিলাম। আর এখানে দেখো মেয়েটার কাছে গোপাল কি মিষ্টি দেখতে, সবাই ওকে কোলে নিচ্ছিল, ভিডিও করছিল। তো আমি একটুখানি ভিডিও করে নিলাম, তোমরাও দেখে নাও কি কিউট লাগছিল দেখতে। আর এখানে আমি মন্দিরের কাছে গিয়ে, মানে এই মায়ের কাছে গিয়ে, যেখানে এই যে এখানে যেখানে সবাই মানে ধূপধুনো দিয়ে পুজো করছে, আমি ওখানে গিয়ে একটুখানি পুজো করেছিলাম। তো কিন্তু ইচ্ছে ছিল আমি ফুল টুল দিয়ে মিষ্টি দিয়ে যেরকম পুজো দেয় আর কি সেরকম দেওয়ার, কিন্তু হলো না। ওখান থেকে বেরিয়ে আসতে হলো, কিন্তু ভেতরে আর ঢুকতে দেয়নি, ওখানে গার্ড ছিল, আর ভেতরে ঢুকতে দেবে না। সেই ঘুরে ঘাটের কাছে নিয়ে মানে যেতে হবে। সেই হেঁটেই যাচ্ছি হাঁটতে হাঁটতে